বড়দা বড়দা ওনারা বাবাকে খুঁজছে। বাবা এখন কলকাতায় নেই। মানে? বাবা কয়েকদিনের জন্য ওনার বন্ধুর বাড়িতে বেড়াতে গেছেন। বেড়াতে গেছেন নাকি পালিয়ে গেছেন? দেখুন, ওনার পালিয়ে যাওয়ার কোনো কারণ ঘটেনি। মাঝে মধ্যেই বাবা হরেন কাকার সঙ্গে ওনার দেশের বাড়িতে বেড়াতে যান, এবারও তাই গেছেন। কবে ফিরবেন উনি? উনি তা বলে যাননি, তবে 2-3 দিনের মধ্যেই ফেরবার কথা। ঠিক আছে, ফিরলেই থানায় যোগাযোগ করতে বলবেন। এবার কি হবে বড়দা? চুপ করে আছিস কেন বড়দা? বল না বাবার কি হবে? বাবাকে এই বয়সে জেল খাটতে হবে? এসব তুমি কি বলছো ঠাকুরজি? হ্যাঁ বড় বৌদি, পুলিশ এসেছিল বাড়িতে। পুলিশ এসে বলে গেছে বাবা ফিরলেই যেন বাবা থানায় গিয়ে দেখা করে। ও মা, এই ভয়টাই আমি করছিলাম, ঠিক সেটাই। আচ্ছা, দুষ্টুকে খবর দেওয়া হয়েছে? না না, এখন দুষ্টুকে কিছু বলতে হবে না। কিন্তু বড়দা, মেজো বৌদি কি ওর স্টেটমেন্ট উইথড্র করতে রাজি হবে? দেখ, বিশাখা পুলিশের কাছে যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা যদি ও উইথড্র করে নেয় তাহলেই তো সমস্যা শেষ, নাকি? আর তাছাড়া কি? দেখো কাকুলি, এটা আমাদের ফ্যামিলির নিজস্ব ব্যাপার। দুষ্টু এখন অপুদের বাড়িতে আছে। ওকে যদি ওই থানা পুলিশের ব্যাপারটা বলা হয় তাহলে তো অপুরাও জেনে যাবে। আমি বলি কি বড়দা, তুই আমাদেরকে ছেড়ে দে, তুই আর বড়দি যা। ওকে যদি কেউ বোঝাতে পারে তাহলে সেটা হলো তোরা। বেশ, তাই যাই। দীপুটা হয়তো এখন অফিসে বেরোয়নি, ও থাকতে থাকতেই যাই। চল রে। চল। অপু, তুই? কেন, তোমরা কি ভেবেছিলে চোর? যদিও চোর এলে আজ তার মহালাভই হতো। আপনারা দুজন যেরকম ধ্যানস্থ ছিলেন, চোর বাবাজি এসে তো গোটা বাড়ি একেবারে সাফ করে দিয়ে চলে যেত। কি ভাবছিলে কি তোমরা এত? আমি মোটেই ভাবিনি, ভাবছিল দুষ্টু। আচ্ছা তুই বল, সতীপুর ঘরের দোরগোড়ায়, সেখানে যাওয়া নিয়ে কেউ এত ভাবে? সতীপুর, অদ্ভুত নাম তো জায়গাটা। আরে বাবা, আর বলো না। আমার যে স্টুডেন্টটা আছে না, সুহেনা, বায়না ধরেছে ওর সঙ্গে নাকি আমাকে ওই সতীপূর্ণা কোথায় যেতেই হবে। দেখো দুষ্টু, কেউ বায়না ধরলেই যে তোমায় যেতেই হবে তার তো কোনো মানে নেই। যাওয়া না যাওয়া সেটা তো সম্পূর্ণ নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করে, তাই না? আর তাছাড়া ওই কি নাম বললে জায়গাটা, সতীপুর নাকি, তো সেইখানে তো তুমি আগে কোনোদিন যাওনি। সম্পূর্ণ অচেনা জায়গা। অচেনা জায়গায় গেলে তো ভাবনা হতেই পারে, সেটাই তো স্বাভাবিক। আমি তো পুলিশের কাছে অন্যায় কিছু বলিনি বড়দা। বাবা আমাদের এই বাড়ি থেকে চলে যেতে বলেছিল, সেই অপমান আমি কিছুতেই মেনে নিতে পারিনি। আচ্ছা আচ্ছা, আমি তো মরে যেতে চেয়েছিলাম, আমাকে আপনারা কেন বাঁচালেন বলুন তো? কেন বাঁচালেন আমাকে? বিশাখা, তুমি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। দেখো, বাবা যখন বলেছিলেন তোমাদের চলে যাওয়ার কথা, তখন একটা ঘটনা ঘটেছিল, সেটা তুমি খুব ভালো করে জানো। একটা কারণ ছিল। বাবা আমাদের দূর দূর করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, আপনাদেরই সব থেকে ভালো হবে। বিশাখা, তুমি এসব কি বলছো? আমাদের কিসের লাভ? বাহ, আপনাদের লাভ না? আমরা দুজন এই বাড়ি থেকে চলে গেলে এই সম্পত্তির পুরো অধিকার তো আপনার হাতে চলে আসবে। বিশাখা, আমাদের চোখের সামনে দিয়ে বাবাকে পুলিশ হাতে হাত করা নিয়ে টানতে টানতে নিয়ে যাবে, তুই সেটা দেখতে পারবি? তোর সহ্য হবে দীপু? বল, সহ্য হবে তোর? বড়দা, ওকে আর একটা কথা বলিস না, একটা কথা শোনার যোগ্য আর নেই। চল এখান থেকে। ঠিকই বলেছিস সময়, তুই ভালো মন্দের ঊর্ধ্বে চলে গেছিস রে। তোকে না আমার ভাই বলতে লজ্জা করে। আচ্ছা, খেলছি আমি আর তুই, আন্টি করতে গেল? আন্টি খুব ভালো ক্যাচ ধরে জানো, দেখবে আন্টি যখন পিকনিকে যাবে তখন তুমি একটা বল বাজে দিলে কোনো বলই মিস করবে না। তাই বুঝি? আন্টি পিকনিকে যাবে? হ্যাঁ যাবে তো, আন্টি দিলে খুব মজা হবে, তাই না দাদা ভাই? হ্যাঁ, খুব মজা হবে। এই না দাদা ভাই, ক্যাচ ইট। দাদা ভাই ধরতে পারেনি, ধরতে পারেনি, ধরতে পারেনি।